দ্রুত খুনি হাসিনার রায়ের কার্যকর করতে হবে। বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেওয়া হবে না। সাপ মেরে সাপের লেজ বাঁচিয়ে রাখা যাবে না। বেগম জিয়া থেকে শুরু করে সাইদি সাহেব থেকে শুরু করে অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকের জীবন ধ্বংস করা হয়েছে, কেউ দেশ চাইরা পালাইয়া যায় নাই। এই আদালতে তারা কিন্তু মোকাবিলা করেছে। সুতরাং আপনি যেহেতু মনে করেন আপনার কোটি কোটি মানুষ সমর্থক, আপনি আসার জন্য তারা সীমান্তে দাঁড়াই আছে, তাদের সবাইকে নিয়ে আপনি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এসে অ্যাপিল করেন, আমরা আপনাকে সেটা দেখতে চাই। আর যদি আপনারা জানেন আইনে আছে, যার বিরুদ্ধে রায় হবে সে যদি অ্যাবসকন্ডার হয়, তারা তো সবাই পলাতক, তারা যদি আদালতের কাছে আত্মসমর্পণ করে নাই, তাহলে তাদের কোনো অ্যাপিল করার সুযোগ থাকবে না। যেহেতু খুনি হাসিনা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরেও আদালতে আত্মসমর্পণ করে নাই, এখন তারা অ্যাবসকন্ডিং আছে। সুতরাং আগামী 30 দিন তাদের অ্যাপিলের জন্য সময় নষ্ট করার কোনো মানে নাই। আপনাদেরকে বলি, অতি দ্রুত খুনি হাসিনার রায়ের কার্যকর করতে হবে। আপনারা এখন যদি কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন অথবা প্রফেসর ইউনূসের সরকার মনে করে আমি রায় দিয়ে গেছি, এবার ক্ষমতায় বিএনপি আসুক, জামাতে ইসলাম আসুক, তারা এসে রায় কার্যকর করুক না করুক, এইটা হবে না। রায় যেহেতু দিয়ে ফেলছেন, রায় কার্যকর করে বিদায় নিতে হবে। এবং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপর সকল দলের নির্বাচনী ইশতেহারের সবার প্রথম এজেন্ডায় থাকতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যারা কাজ করছে, যেই গতিতে কাজ করছে, নির্বাচিত সরকার এসে এই কাজকে ব্যাহত করতে পারবে না। এবং প্রত্যেকটা গণহত্যার বিচার সুষ্ঠুভাবে শুধু করলেই হবে না, রায় কার্যকর করার জন্য সর্বোচ্চ ব্যবস্থাও তাদেরকে নিতে হবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা অতি দ্রুত জানাচ্ছি, যেই রায় হয়ে গেছে, আজকে আমরা মিষ্টি বিলি করি নাই। দেখেন, আমরা কিন্তু অনেকে মনে করছে বাতাসা খাওয়াবো, খাওয়াই নাই। খুনি হাসিনার লাশটা যখন শহীদ পরিবার জেলখানা থেকে ফাঁসির পরে গ্রহণ করবে, সেই লাশের সাথে কোটি কোটি মিষ্টি যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই মিষ্টির দাম দিল্লি আমাদেরকে পাঠাবে যদি বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক সে করতে চায়। ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ, যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে 18 কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন, মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে, বাংলাদেশেরও বলবার জায়গা আছে। বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে, ভারত নিরাপদ থাকবে না। আপনার স্থিতিশীলতার জন্য, আপনার শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশকে স্থিতিশীল রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনারা যদি ন্যূনতম সভ্যতার আইডিয়া আপনাদের থেকে থাকে, গণহত্যাকারী ফাঁসি দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত ফিরিয়ে দিবেন। আর যদি না ফিরিয়ে দেন, আপনাদের মাধ্যমে বলে রাখি, খুনি হাসিনা বাইচে আছে কিনা আমরা নিশ্চিত না। নইলে আজকেও তার ভিডিও কলে দেখার কথা, তার যে চরিত্র, সে আজকেও এসে বলার কথা ওরে ধর, ওরে মার, ওরে স্যার, কিন্তু সে বলতেছে না। যদি সে দিল্লিতে মরে, বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেওয়া হবে না। বাংলাদেশে আসতে তাকে জীবিত অবস্থায় আসতে হবে, আদালতে আত্মসমর্পণ করতে হবে, বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে পারতে হবে। আর যদি না আসে, তাহলে দিল্লিতে যদি তার কবর হয়, কবর তো হবে না, দিল্লিতে মরে গেলে দিল্লির শ্মশানে তার ছাই উড়াই দিতে হবে। বাংলাদেশের আজাদির জমিনে কোনো লেন্দুর চর্চের জায়গা হবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে নাগরিক পর্যায় থেকে অনুরোধ জানাই, আজকে থেকে আমাদের একটাই দাবি হবে, অতি দ্রুত এবার রায় কার্যকর করতে হবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা যদি মনে করি আমরা এবার বাড়িতে ফিরে যাব, এটা আমাদের জন্য কিন্তু বড় বিপর্যয়ের কারণ হতে পারে। কারণ সর্বশেষ 1 মিনিট করে শেষ করি বন্ধুরা, ওহুদের যুদ্ধের কথা আপনাদের মনে আছে। ওহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছিলেন। সামান্য ভুলে আল্লাহর রাসূল 70 জনকে এক জায়গায় পাহারা দিতে বলেছেন। তারা বলেছে, না, এখন তো সবাই জিতেই গেছি, আমরা ওখানে যাই। সেই ভুলের কারণে সেই তৎকালীন শত্রুরা এসে, কাফেররা এসে মুসলমানদেরকে কিন্তু নাই করে দিয়েছিল। সাপ মেরে
সাপের লেজ বাঁচিয়ে রাখা যাবে না।